হ্যালো গাইস, আমি জেনি সরকার, গ্রাফিক্স ডিজাইনের একজন মেন্টর। বর্তমানে আইটি সলিউশনে কর্মরত আছি। তো আজকে আমরা শিখব কিভাবে খুব সহজেই একটা টাইপোগ্রাফি টাইপের টি শার্ট ডিজাইন তৈরি করা যায়। তো আমরা দেরি না করে সরাসরি ডিসপ্লেতে চলে যাই। তো ফার্স্ট অবস্থায় আমরা 3000 বাই 5000 একটা আর্টবোর্ড নিলাম। এই আর্টবোর্ড বরাবর কি করব, একটা শেপ নিব। এখান থেকে রেক্টেঙ্গেল শেপ 3000 বাই 5000 দেওয়ার পরে ওকে দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, এটাকে আমরা অ্যালাইন করে নেই। আর্টবোর্ড বরাবর কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। আমরা এখান থেকে কন্ট্রোল-V দিয়ে আমি একটা কপি করে রাখছিলাম আগেই, ঠিক আছে। ওই টেক্সটটাকে এখানে কি করলাম, পেস্ট করলাম। তো এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা দিয়ে আমরা কি করব, একটা টি শার্ট ডিজাইন করব। তো এখানে দেওয়া আছে হাইট মোর অ্যান্ড ওরিলেস। আমরা এটাকে কাজ করি, একটা সুন্দর একটা ফন্ট নিই। আমরা এই ফন্টটা নিতে পারি, হাইট মোর আর ওরিলেস, অথবা আমরা আরো চমৎকার চমৎকার কিছু ফন্ট আছে এখানে, আমরা ওই ফন্টগুলো কি করতে পারি, এখানে ইউজ করতে পারি। তো এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে, এই যে নেক্সটার ফন্টটা আছে, নেক্সটার কন, এটা খুব চমৎকার একটা ফন্ট। এটাকে জাস্ট টাইপ থেকে চেঞ্জ কেস করে আপার কেস করবো, তাহলে সবগুলো টেক্সট কি হবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আপাতত টেক্সট গুলাকে আমরা কি করলাম, করলাম কি বলে, ক্যাপিটাল লেটার করে একটু সাদা করে দিলাম কালারটাকে। কালার করার পর যেটা কাজ করতে হবে, এই যে টেক্সটগুলো আছে, টেক্সটগুলোকে আমরা আলাদা আলাদা পার্ট বানাবো। জাস্ট এখান থেকে এই যে টেক্সটের এই অংশটা আছে, এটাকে কন্ট্রোল-X দিয়ে কাট করলাম। কাট করার পর যেটা কাজ করতে হবে, এইটাকে অল্টার ধরে শিফট ধরে নিয়ে আসলাম, কন্ট্রোল-V দিয়ে পেস্ট। এখানে এটাকে জাস্ট এরকম করে দেবো, ঠিক আছে। তো আমরা এখানে কমাটাকে ইউজ করলে করতে পারি, না করলেও তেমন সমস্যা নাই, ঠিক আছে। কাট করলাম এটাকে, আমার এই পার্টটা দরকার নাই, যে অতিরিক্ত স্পেস ধরে আছে এগুলো বাদ। এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আছে, দুইটা টেক্সট কি করতে পারি আমরা। আচ্ছা, আমরা এখানে একটা কমাটা দিয়ে দিই। এখান থেকে এইটাকে জাস্ট আমরা ক্রিয়েট আউটলাইন করে নিই। ক্রিয়েট আউটলাইন করলাম, এটাকেও ধরে ক্রিয়েট আউটলাইন করলাম, ঠিক আছে। আমরা এই যে টেক্সটটা আছে, টেক্সটটাকে ঠিক দুই পাশে সমান হারে করে নেব, ঠিক আছে। এই যে দুই পাশে সমান করলাম, করে জাস্ট এরকম করে একটু মিশিয়ে দিলাম। কিবোর্ডে অল্টার ধরে, অল্টার বলতে শুধু শিফট ধরে নিচে নামাবা, ঠিক আছে, তাহলে সোজা নিচে নামবে। তো এই টেক্সটটা আমার ডিজাইন অপেক্ষা অনেক ছোট মনে হচ্ছে, জাস্ট এটাকে কি করলাম, একটু বড় করে নিলাম। এবং দুই পাশে দুটো এলিমেন্ট আমরা দিতে পারি ডিজাইনটাকে সুন্দর করার জন্য। আমরা জাস্ট এখান থেকে একটা পলিগন টুল নিয়ে এখান থেকে একটা ক্লিক করব, তাহলে এরকম অপশন আসবে। করার পরে জাস্ট এখানে ওকে দিলেই কি হবে, দেখো 3 দেওয়ার কারণে ট্রায়াঙ্গেল চলে আসছে, ঠিক আছে। এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কি করবো, এখানে দিব। এটাকে আরেকটু ছোট করতে পারি আমরা, সরি কপি হয়ে গেছিল। শিফট ধরে ছোট করব, তারপরে এটাকে অল্টার ধরে কি করব, শিফট ধরে পাশে নিয়ে আসব। কন্ট্রোল-D দিলে সেগুলো সবগুলা কি হবে, সেম দূরত্বে পেস্ট হবে। তো আমি সবগুলাকে ধরে আবার কি করলাম, গ্রুপ করে আমি চাইতেছি জাস্ট এখানে এই বরাবর দিয়ে দিব, ঠিক আছে। তো দিয়ে দিলাম। আবার এটাকে আমি একটা কালার দিয়ে দিই, এখান থেকে ধরলাম এই যে কালারটা আছে এটা দিলাম। আবার এটাকে অল্টার ধরে শিফট ধরে নিচে নিয়ে আসলাম। এটাকে কি করতে হবে, আবার শিফট ধরে ঘুরাই দিলাম, ঠিক আছে। ভালো কথা। এবার যেটা করতে হবে, আমি তো টেক্সটগুলোকে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করছিলাম। এবার যেটা করতে হবে, এগুলাকে আনগ্রুপ করতে হবে। তো এইগুলাকে ধরে কি করলাম, আনগ্রুপ। এখন আনগ্রুপ করলে কি সুবিধা, এগুলোকে টেক্সটগুলোকে আমি ম্যানুয়ালি আলাদা আলাদাভাবে কি করতে পারতেছি, ধরতে পারতেছি, ঠিক আছে। তো এইখানে আমি আনগ্রুপ করে রাখছি এই কারণে, যাতে টেক্সটগুলোকে আলাদা করে ধরতে পারি। তো এখান থেকে চাইলেই যে কোনো টেক্সটগুলোকে আমরা এরকম করে কাস্টমাইজ করতে পারি। যেটা সিলেক্ট করলাম, জাস্ট এটাকে এরকম করে উপরে উঠাই দিলাম হালকা করে, ঠিক আছে। তো দেওয়ার পরে আমরা এখানে নিচে একটা শেপ দিয়ে দিই। ডিপেন্ড করে ডিজাইন সম্পূর্ণ নিজের কাছে, ঠিক আছে। একটা ডিজাইনার যেমনটাই চাইবে সে কি করতে পারবে, ওরকম করেই সে ডিজাইনটা করতে পারবে। আমি আমার মতন করে করতেছি, সিম্পলি একটা টেক্সট বেস ডিজাইন করতেছি। জাস্ট এটাকে আমি কি করলাম, এনে দিলাম। তো অবশ্যই একটু মোটা রাখি জিনিসটাকে, এবং এইটাকে আমি একটা কালার দিয়ে দিই। এখান থেকে এই কালারটা দিলাম। সেম ভাবে আমি যেহেতু এই পাশে কালারটা দিচ্ছি, এইটাও আইড্রাবার দিয়ে এই কালারটা দিয়ে দিই। তো এখানে দিচ্ছি হাইট মোর, এখানে মোর লেখাটা যেটা আছে, এই দুটাকে আমরা কি করতে পারি, সিলেক্ট করতে পারি। জাস্ট এই দুটাকে এরকম করে সিলেক্ট করলাম, করে জাস্ট একটু হালকা উঠাই দিলাম, ঠিক আছে।
তো এইটা আর এইটাকে সেম দূরত্ব ওঠার জন্য আমরা কি করতে পারতাম, একবারে সিলেক্ট করতে পারতাম। তো যেহেতু একবারে সিলেক্ট করি নাই, আমি রুলার নিয়ে আসি, রুলার নিয়ে এই বরাবর দিয়ে দিই। তো এটা বরাবর কি করবো, আমাদের এই টেক্সট দুটাকেও কি করতে হবে, উঠাই দিতে হবে এরকম করে, ঠিক আছে। আর এটাকে ধরে সেম অল্টার ধরে শিফট ধরে আমি কি করলাম, এটাকে এখানে দিয়ে দিলাম। তো জাস্ট এখান থেকে আমি একটা কালার এরকম করে দিলাম, যাতে জিনিসটা দেখতে কালারফুল মনে হয়। আর রুলারটা যেহেতু লক অবস্থা আছে, রুলারটাকে আনলক করার জন্য রাইট বাটনে ক্লিক করে আনলক গাইডে ক্লিক করতে হবে, তারপরে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট, ঠিক আছে। আর এইটাকে জাস্ট আর বরাবর অ্যাডজাস্ট করে দেব। এই পাশেও কি করতে হবে, সেম ভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, নিলাম, ঠিক আছে। তো এখন সেম ভাবে বাকি যে কাজগুলো আছে এখানকার এই দুটা টেক্সট, ঠিক আছে, আমরা দুটাকে একবারে সিলেক্ট করতে পারি। এইটাকে শিফট ধরা থাকা অবস্থাতেই এখানে ক্লিক করলাম, এখানেও ক্লিক করলাম, করার পরে যে টান মারি এরকম করে, তাহলে কি হবে, সেগুলো একইবারেই কিন্তু সেম দূরত্ব উঠাতে পারবো, বারবার আমাদের কষ্ট করতে হবে না। তারপরে কি করতে পারি, এটাকে অল্টার ধরে শিফট ধরে এখানে নিচে নিয়ে নামাতে পারি, ঠিক আছে। এটাকে এরকম করে দিলাম, এটা কালারটা আমি কি করলাম, এই যে গ্রিনটা দিয়ে দিলাম, ঠিক আছে। আবার এটাকে অল্টার ধরে শিফট ধরে এখানে যে কালারটা দেবো সেটা হচ্ছে আমার আরেকটা কালার এখানে ইউজ করা আছে, সেটা হচ্ছে ইয়েলো, আমি ইয়েলোটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইবার কি করতে হবে, আমাকে সেম ভাবে টেক্সটগুলোর সাথে আমাকে লাইনগুলো মিলাই নিতে হবে। আমার মনে হয় সবকিছু ঠিকঠাকই আছে, এই যে দাগ আসছে ঠিকঠাকই আছে। আর একটু উপরে দিতে হবে এরকম করে, এবং এই জায়গায় এল এর সাথে একটু মিলাই দেই, এটাকে এই বরাবর, এটা ঠিক আছে, আমরা এইভাবে রাখি এটাকে। তো এইরকম করে কি করা যায়, একটা সিম্পলি একটা ডিজাইন করা যায়। তো আমাদের যে ডিজাইনটা এই পাশের বরাবর দিলে কিন্তু দেখা যাচ্ছে এস এর এই অংশটা ফাঁকা ফাঁকা মনে হতেছে। আমরা এক কাজ করি, এই যে রুলার থেকে এটাকে টেনে এই বরাবর নিয়ে আসি। এই যে রুলারটা এখানে আনতে পারতেছি কিসের জন্য, এই রুলারটা এখানে আছে তাই। যদি রুলার আনতে সমস্যা হয়, কিবোর্ডের কন্ট্রোল আর চাপবা, তাহলে রুলার চলে আসবে। আমি এটাকে ধরে সোজা করে নিলাম এই বরাবর, এটাকেও ওই বরাবর দিয়ে দেবো, যাতে যাতে ডিজাইনটা দেখতে কি হয়, সুন্দর হয়, ঠিক আছে। এরকম করে দিয়ে দিলাম। তারপরে এগুলোকে সব ধরে কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এগুলাকে সব ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। তো এগুলাও আমরা কি করতে পারি, গ্রুপ তো অলরেডি করাই আছে, এখন সেম দূরত্বে নিয়ে আসতে হবে। তো সবগুলোকে সিলেক্ট করে আমরা চলে যাব অ্যালাইনে, অ্যালাইন থেকে জাস্ট এখানে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিব, তাহলে সেম দূরত্বে তারা কি হবে, চলে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করতে পারি, চমৎকার একটা ডিজাইন করতে পারি। তো ডিজাইনের মধ্যে আরো কিছু সৌন্দর্য নিয়ে আসার জন্য আমরা কিছু ইফেক্ট এখানে ইউজ করতে পারি, যে ইফেক্টটার নাম হচ্ছে গ্রানজি ইফেক্ট। কি নাম, গ্রানজি ইফেক্ট। তো গ্রানজি ইফেক্ট আমরা এই টি শার্ট ডিজাইনটার উপরে অ্যাপ্লাই করব। তো করার জন্য আমরা একটা গ্রানজি ইফেক্ট ডাউনলোড করে নিয়ে আসি। আমরা যদি ফ্রি পিকে আসি, freepik.com, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা ভেক্টর সিলেক্ট করব, এবং এখান থেকে অবশ্যই ফ্রিটাকে সিলেক্ট করে দেব, তাহলে আমাদের ফ্রি ভার্সনের ফাইলগুলো আসবে। এখান থেকে গ্রানজি ইফেক্ট লিখে সার্চ করতে হবে। আচ্ছা, আমি গ্রানজি ইফেক্ট দিয়ে সার্চ করলাম, করার পরে এখানে অনেকগুলো ইফেক্ট আসছে। তো আমি কি করব, এখান থেকে যে কোনো একটা ইফেক্ট এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব একটা ভালো ইফেক্ট নেওয়ার জন্য। এখান থেকে সাপোজ এই যে ইফেক্টটা আছে এখানে, এখান থেকে আমরা একটা ইফেক্ট ডাউনলোড করতে পারি, বা এটাও ডাউনলোড করতে পারি। আমরা এটা নিয়ে দেখি কেমন লাগে, নাহলে আমরা এটা পরে চেঞ্জ করব। তো এটাকে ডাউনলোড করার জন্য নিচে আসতে হবে, ডাউনলোড অপশন থাকবে, এখানে ক্লিক করে আমরা নিচে এই যে ডাউনলোডের পাশে এখান থেকে শুধু ইপিএসটা ডাউনলোড করলে হয়ে যাবে। জাস্ট এখান থেকে শুধু ইপিএসটাকে ডাউনলোড করে নেব। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, এটাকে জাস্ট আমাদের ক্লিক করে ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। এখন দেখতে হবে এটার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে কিনা, ওগুলাকে অতিরিক্ত যে পার্টগুলো আছে ওগুলো ধরে বাদ দিতে হবে। দেখি এটাতে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, ঠিক আছে। তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এই ডিজাইনটার মধ্যে আমরা কি করব, অ্যাপ্লাই করব। তো পুরোটাই সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব ট্রান্সপারেন্সিতে। কোথায়, ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সিতে আমরা কি করব, এখানে মেক মার্কসে ক্লিক করব। তারপরে এখান থেকে কি করতে হবে, এই যে ক্লিপ লেখা আছে না, এই টিক মার্কটাকে উঠাই দিতে হবে, তাহলে এটা সাদা হয়ে যাবে। তারপর এই যে অংশটা আছে এইটা কিন্তু সিলেক্ট আছে বর্তমানে, এইটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট এখানে ক্লিক করে এই অংশটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো করার পরে জাস্ট এখানে আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আমাদের দেখেন এইটা শুধু সিলেক্ট হয়েছে, কারণ আমাদের গ্রুপ করা নাই। আমাদের একটু ব্যাক হয়ে আসতে হবে।
তো আমরা এই অংশটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। এটাকে কপি করে এখানে আমরা কি করব, অ্যাপ্লাই করব। তার আগে কি করতে হবে, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, ঠিক আছে। গ্রুপ করার পর চলে আসবো কোথায়, এই যে এখান থেকে ট্রান্সপারেন্সিতে এসে মেক মার্কসে ক্লিক করতে হবে। নেক্সট মার্কসে ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে ক্লিপ যেটা আছে এটাকে টিক মার্কটা উঠে দিতে হবে। দিলাম, দেওয়ার পরে এইটা অবস্থায় এখন বর্তমানে সিলেক্ট আছে এইটা, এটার পরিবর্তে সিলেক্ট করতে হবে এই সাদা অংশটাকে। অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করে এটা সিলেক্ট করলাম, করার পরে যেটা কাজ করতে হবে, কন্ট্রোল এফ দিয়ে উপরে পেস্ট করতে হবে, বা কন্ট্রোল ভি দিলেও পেস্ট হবে। তো এই অংশটাকে কি করতে হবে আমাদের, জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। আমরা এটাকে কতটুকু কিভাবে ব্যবহার করব না করবো সম্পূর্ণটা ডিপেন্ড করে আমাদের উপর, ঠিক আছে। তো ছোট বড় করে অ্যাডজাস্ট করে দেখবেন, ঠিক আছে, কতটুকু ভালো লাগে না লাগে দিয়ে দিবেন। দেওয়ার পরে কি করতে হবে, আপনাকে সুন্দর করে এইটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে জাস্ট ক্লিক করেন, দেখেন চমৎকার একটা টেক্সটের মধ্যে কি হচ্ছে, মনে হচ্ছে ছেঁড়া ছেঁড়া একটা ইফেক্ট পড়ছে। এই ইফেক্টটার নাম হচ্ছে গ্রাঞ্জি ইফেক্ট। তোমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারো। আবার কোন জায়গায় যেতে হবে, এইখানে জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে তুমি এটাকে আবার বাড়াতে পারো, কমাতে পারো। জাস্ট এখানে অল্টার ধরে টান মারবা, ঠিক আছে, তাহলে কি হবে, ওটা বড় হবে। যাই হোক, এটা একটু স্লো কাজ করতেছে, এই যে এইভাবে, ঠিক আছে। আবার এরকম করে তুমি সেটাকে কি করতে পারো, কমাতেও পারো। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ তোমার উপর, আসলে তুমি জিনিসটাকে কিভাবে চাচ্ছ। জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এখানে ক্লিক করো, তাহলে দেখো সুন্দর করে ওই টেক্সটটা এখানে অ্যাপ্লাই, ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এইভাবে কি করা যাবে, একটা ছেঁড়া ছেঁড়া ইফেক্ট কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তো এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটাকে আমরা চাইলে এরকম করে ধরে কি করতে পারবো, আরো বড় ছোট এখন করতে পারি, ঠিক আছে। তো বড় করলাম, বড় করে জাস্ট কি করবো, আমরা এবার এটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা সেভ করার আগে এটাকে একটু মাঝখানে অ্যালাইন করে নিলাম। এবার এই যে অংশটা লক ছিল না, এটাকে অবজেক্ট থেকে কি করতে হবে, আনলক। এবার এটাকে ফাইল, সেভ অ্যাস, এখানে কি করব, জাস্ট আমাদের যেখানে সেভ করতে চাই, ঠিক আছে, ওখানে জাস্ট সেভ করে দেবো। এখান থেকে আমি লিখলাম যে টি শার্ট ডিজাইন 4। এখানে এআই সেভ করতেছি, এবং সেভ করার সময় যেহেতু আমরা যদি এটাকে ইয়াতে দিতে চাই, কি বলে, অ্যাডোবি স্টকে আপলোড করতে চাই, অবশ্যই এটাকে সেভ করতে হবে কত, 10-এ। তারপরে ওকেতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব, ঠিক আছে। এবং এটাকে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে চাই, ঠিক আছে, বায়ারের কাছে প্রেজেন্ট করতে চাই, যদি কোনো বায়ারকে আমরা দিতে চাই বাস্তব টি শার্টে কীরকম লাগবে সেটা দেখাতে হবে। এই জন্য আমরা কি করব, এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে একটা পিএনজিতে সেভ করব। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাস, এটা সেভ করব পিএনজিতে, ঠিক আছে। তো এখান থেকে পিএনজিতে সেভ করলাম। দেখো ওই যে গ্রাঞ্জি ইফেক্টটা আমি দিছিলাম না, ওই ইফেক্টটা দেখো কিরকম, এরকম করে মনে হচ্ছে পিছনেরটা এটা সেরা সেরা হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখো, দেখছো, এই যে দেখো, মনে হচ্ছে কি ওই জায়গাগুলোকে আমি কেটে কেটে দিছি, আসলে কি কাটছে, কাটি নাই। কারণ কি, ওই জায়গায় কি করা হয়েছে, ক্লিপিং মার্কস করা হয়েছে, ঠিক আছে। ওই ক্লিপিং মার্কসটা কি আলাদা স্টাইলে, তাই না।